সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, জব এক্সাম মেট বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিধিমালা 2025 ইতিমধ্যে প্রকাশ হয়েছে। তো এই বিধিমালাতে কোন কোন বিষয়গুলো নতুন করে আসছে এবং কি কি বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে, এই সম্পূর্ণ বিষয় নিয়ে আজকের ভিডিও। তা আমরা প্রথমেই নীতিমালায় যে নিয়োগ পদ্ধতি রয়েছে সেটা নিয়ে আলোচনা করি। তো নিয়োগের পদ্ধতিটা হচ্ছে দুইভাবে হবে, একটা হচ্ছে সরাসরি নিয়োগ আর একটা হচ্ছে পদোন্নতির মাধ্যমে নিয়োগ। এবং শূন্য পদের যে তালিকা সেটা তৈরি করা হবে হচ্ছে উপজেলা ভিত্তিক অথবা থানা ভিত্তিক। তো সরাসরি নিয়োগের ক্ষেত্রে কি কি যোগ্যতা লাগবে সেগুলো সম্পর্কে আমরা আগে জানব। প্রথমে হচ্ছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সুপারিশের ভিত্তিতে নিয়োগ হবে। এইটা আমাদের নীতিমালায় উল্লেখ করা আছে। এবং আরেকটা কথা উল্লেখ করা আছে যে এই পাবলিক সার্ভিস কমিশনের থেকে সুপারিশ নিয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যিনি মহাপরিচালক আছে ওনাকে প্রধান করে একটা কমিটি করা হবে। সেই কমিটি নিয়োগ পরীক্ষা নেবে। অর্থাৎ পিএসসির কথা বলা থাকলেও পিএসসির মাধ্যমে পরীক্ষা হবে না, পরীক্ষা নিয়োগ কমিটির মাধ্যমেই হবে। বাংলাদেশের নাগরিক হতে হবে। বাংলাদেশের নাগরিক নয় এরকম কাউকে বিবাহ করা বা বিবাহ করার প্রতিশ্রুতি দিলে তিনি নিয়োগ লাভের যোগ্য হবেন না। স্বাস্থ্য পরীক্ষায় এবং পুলিশ ভেরিফিকেশন পরীক্ষায় যেটা আছে সে দুইটাতে উত্তীর্ণ হতে হবে। আর অন্য কোনো সরকারি চাকরিতে যদি কর্মরত থাকে কেউ, তাহলে অবশ্যই তাকে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে। এবং 2 বছর আপনার হচ্ছে সর্বনিম্ন প্রবেশন পিরিয়ড অর্থাৎ শিক্ষানবিশ পিরিয়ড থাকবে। এরপরে আপনার ট্রেনিং করানো হবে। 4 বছরের মধ্যে ট্রেনিং করতেই হবে। ট্রেনিং করার পরে আপনার চাকরি পার্মানেন্ট হবে। তো এখানে কোটার বিষয়টা কীরকম, প্রথমে হচ্ছে থানা ও উপজেলা ভিত্তিক মেধা তালিকা তৈরি করা হবে। সেটাতে কোটার প্রয়োগ হবে 93% মেধা ভিত্তিক। এই 93%-এর মধ্যে 20% নেওয়া হবে বিজ্ঞান বিভাগ থেকে যারা অনার্স করেছেন তাদের থেকে, এবং বাকি 80% অন্য ডিসিপ্লিন থেকে। 5% মুক্তিযোদ্ধা কোটা, 1% ক্ষুদ্র নিগোষ্ঠী কোটা এবং 1% প্রতিবন্ধী কোটা থাকবে। তবে এখানে বিধিমালাতে উল্লেখ আছে যে কোটায় প্রার্থী না পাওয়া গেলে মেধার ভিত্তিতে নিয়োগ করা হবে। আচ্ছা, সহকারী শিক্ষক নিয়োগের ব্যাপারে আমরা প্রথমে আসি। সেখানে বলা হয়েছে বয়স হতে হবে সর্বোচ্চ 32 বছর। আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ন্যূনতম দ্বিতীয় বিভাগ মানে 2nd ক্লাস সহ স্নাতক মানে ডিগ্রি পাস হলেও হবে, অথবা অনার্স পাস হলেও হবে স্নাতক সম্মান, অথবা সমমানের ডিগ্রি, যেগুলো যেমন মাদ্রাসা থেকে যারা পড়াশোনা করেন তাদের ক্ষেত্রে। তো সর্বনিম্ন সিজিপিএর কথা যদি আমরা বলি তাহলে 2 পয়েন্ট থেকে শুরু করে 3 পয়েন্ট মানে থাকতে হবে, মানে 2 পয়েন্ট থেকে এর উপরে থাকলেই হবে, মানে 2 পয়েন্টের নিচে আসা যাবে না। শিক্ষা জীবনের কোনো স্তরে অর্থাৎ এসএসসি, এইচএসসি, আপনার অনার্স, মাস্টার্স কোনো স্তরে মানে 3য় শ্রেণী গ্রহণযোগ্য না। অর্থাৎ সিজিপিএ যদি বা জিপিএ যদি আপনার 2-এর নিচে থাকে তাহলে গ্রহণযোগ্য না। আর যে পরীক্ষা হবে সেই পরীক্ষায় আপনাকে পাশ করতে হবে। এই হচ্ছে সহকারী শিক্ষকের যোগ্যতা। এরপর আসি সহকারী শিক্ষক সঙ্গীত। সহকারী শিক্ষক সঙ্গীত পদেও এবার নিয়োগ প্রদান করা হবে। সেখানে আপনার 32 বছর বয়স ক্ষেত্রে 32 বছর, আর ডিগ্রির ক্ষেত্রে মিনিমাম 2nd ক্লাস সহ সঙ্গীত বিষয়ে স্নাতক। সঙ্গীত বিষয়ে যারা পড়াশোনা করেন বিশ্ববিদ্যালয়ে বা অন্যান্য প্রতিষ্ঠানে তাদের এখানে প্রায়োরিটি দেওয়া হবে। এবং আরেকটা কাজ এখানে সুযোগ আছে, সেটা হচ্ছে যে 2nd ক্লাসে যদি আপনার অনার্স বা ডিগ্রি পাস যাই থাকুক না কেন বা সমমানের ডিগ্রি থাকুক না কেন, আপনার সঙ্গীতে মিনিমাম 1 বছরের একটা ডিগ্রি থাকতে হবে, তাহলেও এই পদে আবেদন করা যাবে। এখানেও শিক্ষা জীবনের কোনো স্তরে 3য় শ্রেণী গ্রহণযোগ্য নয় এবং যে পরীক্ষা নেবে সেখানে পাশ করতে হবে। মানে পরীক্ষা একই সঙ্গে হবে কিন্তু শিক্ষাগত যোগ্যতা ভিন্ন।
এরপর আসি সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা। শারীরিক শিক্ষার ক্ষেত্রে এটারও বয়স 32 বছর। এখানে বলছে যে ন্যূনতম সেকেন্ড ক্লাস সহ স্নাতক বা সম্মান বা সমমানের ডিগ্রির সাথে সাথে বিপিএড ডিগ্রি থাকতে হবে। সেকেন্ড ক্লাস রেজাল্ট মিনিমাম সহ বিপিএড ডিগ্রি থাকতে হবে, অথবা যদি শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞানে সেকেন্ড ক্লাস সহ সমমানের ডিগ্রি থাকে তাহলেই হবে, আর অন্যান্য যোগ্যতা একই রকম। এরপরে আসি হচ্ছে প্রধান শিক্ষক বা হেডমাস্টারের ক্ষেত্রে। এটারও বয়স সরাসরি নিয়োগের ক্ষেত্রে 32 বছর। তো এখানে মোট পদের 80% হবে পদোন্নতির মাধ্যমে, বাকি 20% হবে আপনার সরাসরি নিয়োগের মাধ্যমে। মানে যারা চাকরি করেন সেখান থেকে 80%কে পদোন্নতি দিয়ে প্রধান শিক্ষক করা হবে। তো পদোন্নতির ক্ষেত্রে যারা এখানে সহকারী শিক্ষক বা শারীরিক শিক্ষা, সঙ্গীত এবং সহকারী শিক্ষক পদে কর্মরত আছেন তাদের মিনিমাম 12 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। আর নিয়োগের ক্ষেত্রে হচ্ছে এই সর্বনিম্ন সেকেন্ড ক্লাস সহ 2 পয়েন্ট সিজিপিএর উপরে থাকতে হবে। কোনো শিক্ষা জীবনের কোনো স্তরেই 3য় শ্রেণী গ্রহণযোগ্য নয় এবং পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আচ্ছা, পরীক্ষা পদ্ধতিটা কেমন হবে সে সম্পর্কে কি বলা হয়েছে? সেখানে বলা হয়েছে বাংলা 25, ইংরেজি 25, গণিত ও দৈনন্দিন বিজ্ঞানে 20, সাধারণ জ্ঞান হচ্ছে বাংলাদেশ আন্তর্জাতিক মিলে হচ্ছে 20। এই 90 নম্বরের পরীক্ষা হবে এমসিকিউ। যদি বা সেখানে লেখা আছে লিখিত পরীক্ষা, তবে তারা লিখিত বলতে এমসিকিউকেই বোঝাচ্ছে। আর মৌখিক পরীক্ষা হবে 10 নম্বরের। এই মোট 100 নম্বরের পরীক্ষার ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হবে, যেখানে লিখিত 90তেও পাস মার্ক হচ্ছে সর্বনিম্ন 50% এবং হচ্ছে আপনার ভাইভাতেও পাস মার্ক হচ্ছে 50%। এবং তার ভিত্তিতে থানা উপজেলা ভিত্তিক মেধা তালিকা তৈরি করে সেখান থেকে নিয়োগ দেওয়া হবে। তো এই গেজেটের সমস্ত বিষয়গুলো এগুলোই ছিল। তো আপনাদের কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন, এবং হচ্ছে আমাদের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ সহ আমাদের ইউটিউব চ্যানেলও আপনারা আমাদের সঙ্গে থাকতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।